সন্তুষ্ট থাকে এইভাবে আলহামদুলিল্লাহ, তাই না? তাই দেখেন আমার ভাই আমাকে কোন কথাটা জিজ্ঞেস করছে, এই জন্য অহংকার পতনের মূল। যেই অহংকার করবে সেই কখনো আগাইতে পারবে না। এই প্রশ্নটাই আমাকে জিজ্ঞাসা করেছে যে নরম গরমকে নরম করার জন্য মরার ভাগ কে করেছিল? তার নাম হলো লোকমান। আরো কিছু জিজ্ঞাসা আমি শুনতে পাই, সেই কথাটা বলতে হবে একজন ফেরেশতা আদেশে বলা দয়াল নবীর নামে সে দেখলাম করে না দুনিয়াতে পাঠাইলো শুনে না ভাই। আপনি কি বলেছেন? সেই ফেরেশতাকে দুজকে পাঠাই, দুজকে পাঠাইয়া থাকলে তো সে দুজকি আছে। আপনি কইলেন কই আছে? আপনি কইছেন না দুজকে পাঠাইছে, তাহলে তো দুজকি আছে নাকি? যা জিজ্ঞাসা তা খোলাসা। তবে সেই বেদবি স্বভাবটা কাদের মধ্যে আছে? এটা হলো বেশিরভাগ ওহাবি সম্প্রদায়, যারা নাকি আমার আহলে বায়াত পাক পাঞ্জাবের নাম শুনলে রাগ করে, আর আমার রসুল আল্লাহর নূরে তৈয়ার এটাকে তারা অস্বীকার করে। রসুলের নামে তাজিম করতে হবে, রসুলের নামে দাঁড়াইয়া কিয়াম করতে হবে, এই কথা তারা মানতে চায় না, বিশ্বাস করতে চায় না। তারা কয় নবী হইল মাটির মানুষ, আর নবী হইল বড় জোর সম্মান পেলে আমাদের বড় ভাইয়ের মতো সম্মান পাইতে পারে। এদের স্বভাবটা হইল বেদবি স্বভাব। এই বেদবির উৎপন্ন বিষণ এটা হইল এজিদ নবিয়ার মতো। যারা নাকি আমার নবীর সাথে দুশ্মনী করতে চায়, আমার নবীকে ছোট করে কথা বলে, আমার মাওলা আলীকে ছোট করে কথা বলে, আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ছোট করতে করে ওই এজিদকে বড় বানায়, মাবিয়াকে বড় বানায়, তারা কখনো মুসলমান হতে পারে না। তারা নামাজ কালাম কোরআন শরীফ যত কিছুই আনুষ্ঠানিকতা রক্ষা করে, এটা শুধু তারা মন গড়া। কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ বলেছে রসুলকে নূর দ্বারা তৈয়ার করেছে, নূর দ্বারা তৈয়ার করেছে, অথচ তারা ডাইরেক্ট বলে নবী মাটির তৈয়ারি। এই যে কথাটা বলে, এটা কি কোরআন অবমাননা হয় না বাবা? এটা কি ধর্ম অবমাননা হয় না? তখন কি কই তার বিরুদ্ধে আমরা তো সোচ্চার হইলাম। তারা তো হরর বলেই যাচ্ছে, আমার নবীর বদনাম গায়েই যেতেছে, আমার নবী ভুল করছে, আমার নবী নাকি কত কত ভুল করছে, আমার দয়াল নবী স্ত্রীর দিকে স্ত্রীগণকেই বুঝাইয়া রাখতে পারে না, এটাও অনেকে বলে। তারা আবার নামধারী মুসলমান, তাদের মাথায় টুপিও আছে, মুখে দাড়িও আছে। যদি ভিতরে দয়াল নবীর মোহব্বত না থাকে, সেই ঈমান যদি ঠিক না থাকে, টুপিতে আর দাড়িতে কখনো ধর্ম বা ধার্মিক প্রমাণ হয় না। আশা করি বলে দিলাম, ধন্যবাদ সবাই। ওই কথাটা না বলিলে আমার পরাণ বুঝি যায়। দুই স্ত্রী সন্তান জন্ম নিল, দুটি ছেলে আর মেয়ে। ওরে বড় লোকের বেটি বেজার হইল কন্যা সন্তান পেয়ে। তাই তো ছেলে নিল সে, মেয়ে দিল গরিব মেয়ের ঘাড়ে। তাই তো মাওলা আলী যাইয়া তার মীমাংসা করে। আমি সংক্ষেপেতে বলে দিব, শোনেন দিয়া মন,
কোরআনেতেই আছে মীমাংসা সকল।